সেখানে তো নেটওয়ার্ক সমস্যা। পরে সে বলল, ভাই এখানে সরকারি চাকরি, কমিশন মানে পেনশন কয় টাকাই বা পরে পাবো, আর আপনার এখানে যে পরিমাণ ইনকাম করতেছি ভবিষ্যতে তো আরো করবো, আর বিজনেস তো ফলোয়ার বিক্রি না, আরো আছে, তাইলে আমার এই সরকারি চাকরির দরকার নাই, চাকরি ছেড়ে চলে আসছে, তাকে কল করে মিটে আনবো। আপনাদের বিশ্বাস না হলে মিটে নিয়ে আসি, দেখেন। আপনি সরকারি একজন চাকরি বেশি আছে। উত্তর দেন, ওই স্যারের কথার উত্তর দেন, সামিউল ভাই উত্তর দেন স্যারের কথায়। আপনার লাগবে না বলেন স্যার, আমরা তো গত সপ্তাহে শুনছি যিনি হ্যাঁ, আপনার হচ্ছে ছিলেন সেনা, আপনার বিজিবি চাকরি করতেন। বিজিবি সদস্য। আমি যতগুলো কথা বলবো, আপনাদের যদি একটু বিন্দু পরিমাণ মনে হয় যে মিথ্যা কথা বলতেছে সন্দেহ, সাথে সাথে বলে ফেলবেন। আমি মিথ্যা কথা, অসৎ পন্থা এগুলো পছন্দ করি না। আমার অফিসের ম্যানেজার কে শুনবেন? আমাদের আমাদের অফিসের পাশের যে মসজিদের ইমাম সাহেব, ওনাকে নিছি ম্যানেজার হিসাবে। আমি, আমার চিন্তা ভাবনা আছে, যত লোক থাকবে ৫ ওয়াক্ত নামাজি লোক থাকবে আমার এখানে। আপনাদের নেক্সট টাইম একটা ক্লাস নিব, মিট নিব, এই যে আমরা তো মুসলমান যারা আছি এদেরকে নিয়ে, হিন্দুদের নিয়ে না। হিন্দুদের ব্যাপারে আমার কোনো ধারণা নেই, তাদের ওইটা আমি কিছু বলবো না। মুসলিম ভাই যারা আছেন এদের নিয়ে আমি একটা মিটিং একদিন নিব। সেটা হলো আমাদের নামাজের গুরুত্ব, আমাদের যে নামাজ কালাম পড়া দরকার, এগুলো নিয়ে নিব। ঠিক আছে, এটার ক্লাসও নিব। এখানে আমি একটা চালাকি করতেছি, চালাকিটা কি শুনবেন? গল্প বলি ভাই, কাজের কথার চেয়ে তো গল্প বেশি হয়ে যাচ্ছে, কষ্ট লাগতেছে। জি না স্যার বলেন। গল্পটা হলো, আমি তো কোনো হাফেজ না, আমাদের একজন হাফেজ সাহেবকে ইনভাইট করছিলাম, মানে আমাদের মসজিদের যে ইমাম সাহেব যে চাকরি করে, ওনারে বলছিলাম আপনি মিটিং এ থাইকেন, কিন্তু উনি আমাকে জানাইলো যে ফজরের টাইমে নামাজ পড়াইতে হবে, আর সারাদিন মানে একটু ব্যস্ত, উনি আর কি সরি বলছে যে থাকবে না। তো আমি তো কোনো হাফেজ না, ইমাম সাহেবও না, মোটামুটি আমি ওনার সাথেও কথা বলছি এটা সঠিক কিনা। তো এমন একটা ব্যাপার, হুবহু আমি বললাম না, এমন একটা ব্যাপার যে একজন মেয়েকে দুইটা ব্যক্তি বিয়ে করবে, আমাদের নবীজির কাছে বা কোনো আলেমের কাছে গেছে, হ্যাঁ, এটা ভুল হইলে মাফ করে দিবেন, কিন্তু ঘটনা এরকম আছে, হাদিসে আছে, এমন একটা ঘটনা আমি শুনছি, এবং আমাদের হুজুরের থেকে শুনছি যে আসলে এটা আমি যে আগে শুনছিলাম, এটা আমি মিটিং এ আলোচনা করছি, এটা কি ভুল করছি কিনা, আমি শুনছি, সে বলছে না এটা সঠিক ঘটনা, এটা ঠিক আছে। তো ঘটনা হলো, একটা মেয়েকে দুইজন ব্যক্তি বিয়ে করতে চায়। এখন মেয়ের কথা হলো, দুইজন ব্যক্তি আবার নামাজি, ভালো, সৎ। মেয়ের কথা, আহ, আমার তো দুইজনকেই ভালো লাগে, আমি বুঝতেছি না কাকে আমি বিয়ে করব। তখন ধরেন আমাদের নবীজির কাছে অথবা কোনো আলেম সাহেবের কাছে গেছে ওই দুই ব্যক্তি, মেয়ের তো কোনো সমস্যা নাই। মেয়ের কথা হলো যে আমি তো, মেয়েরও ওই সমস্যা ওইটা যে দুইজন ভালো, খুবই ভালো মানুষ দুইজনই। এখন ধরেন মেয়েই হয়তো বলছে যে তাহলে ওইরকম হুজুর যদি বলে, হুজুর যাকে বলবে তাহলে আমি তাকেই বিয়ে করব। দুইজনই আপনারা ভালো সৎ ব্যক্তি, আমার দুইজনকেই আহ, ভালো লাগে, কিন্তু একটা মেয়ে তো দুইটা ছেলেকে বিয়ে করতে পারে না। পরে সেই হুজুরই বলি, হুজুর বলল যে ঠিক আছে, দুইজনের মধ্যে তাহলে কোরআনের প্রতিযোগিতা হবে, যে ব্যক্তি আগে কোরআন শরীফ খতম দিবে সেই ব্যক্তি এই মেয়েটাকে বিয়ে করবে। রাজি? বলল রাজি। ঠিক আছে, রাজি। তো কোরআন শরীফ নিয়ে বসছে, একজন তো ৫ মিনিট পরে বলতেছে, ভাই বলতেছে হুজুর আমার কমপ্লিট খতম, আর একজনের তো ভাই ৪ পৃষ্ঠাই হয় নাই, বা ধরেন অর্ধেকও পড়া হয় নাই। এখন সে বলতেছে হুজুর ও কিভাবে করলো, এটা তো সম্ভব না, ও তো খুলেই নাই, বই খুলে নাই। এখানে একটা হাদিস আছে, সূরা ইখলাস ৩ বার পাঠ করলে
আর সাথে সম্ভবত সূরা ফাতিহা পাঠ করলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, তাই না? যা মানে হয়ে যায়। তখন ওই ব্যক্তি যুক্তিটা দিল যে এটা তো আছে, তাহলে আপনি বলছেন খতম দিতে, আমার তো খতম হয়েছে, তাহলে আপনি বলেন এটা মিথ্যা। এখন হুজুর তো বিপাকে। পরে হুজুর তাকে বলল, দেখো উনি তো চালাকি করে তো উনি তো জিতে গেল, এটা তো ওনার পন্থা ঠিক আছে। পরবর্তীতে তার সাথে বিয়েটা হইল। এখন আমি চালাকিটা কি করতেছি দেখেন, এটা আসলে আহ, কিভাবে আপনারা নেবেন জানি না। আমার সিস্টেম হলো, আমার এখানে যত ব্যক্তি থাকবে সৎ ব্যক্তি, এই যে ইমাম সাহেবকে নিছি, ভাই আমি আমি পাপী বান্দা, সত্যি কথা বলি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 2-3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি বেশি, 3 ওয়াক্ত পড়ি কম। তাও ওই যে আমার হুজুর টাইনে নিয়ে যায়, আমার যেহেতু ম্যানেজার, খুব শীঘ্রই আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো আমার এইখানে যখন 10টা লোক 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি থাকবে, ইমাম সাহেব থাকবে, হাফেজ সাহেব থাকবে, এরা যখন আমার সাথে বিজনেস করবে, কাজ করবে, তার রিজিক আল্লাহ আমাদের মাধ্যম দিয়ে তো, আমাদের কোম্পানির মাধ্যমে তো হচ্ছে নাকি? তাহলে সে যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ইমাম সাহেব এ কি দোয়া করে না নাকি? ইমাম সাহেবের বেতন কত ভাই, বলতে পারেন? একজন ইমাম সাহেবের বেতন কত গ্রামে? আমি বলি, আমাদের আমাদের হুজুরের বেতন 8,000 টাকা। তার 2টা মেয়ে আছে, বউ আছে, তাই 8,000 টাকা বেতনে বর্তমান যুগে 2টা মেয়ে আছে, মেয়ে আবার পড়ালেখা করে, তা মেয়ের পড়ালেখা খরচ বাজার সদাই দিয়ে 8,000 টাকা বেতন দিয়ে একজন হুজুর কিভাবে চলে ভাই, বলেন তো? চলতে পারে? তো সে চলতে পারে, চলতেছে, কিন্তু এখানে আল্লাহর বরকত আছে, সে প্রতি নামাজে আল্লাহর কাছে বরকত চায়। আর আমাদের হুজুর বরকত তো চাই, পাশাপাশি আমাদের কোম্পানির উন্নতি চায়। কেন চায় বলেন তো, কেন চায়? ভাই বলেন, আমাদের কোম্পানির উন্নতি কেন চায় সে? কারণ হচ্ছে সে এখান থেকে তার ইনকামটা পাচ্ছে, তিনি তো অবশ্যই দোয়া করবে তার নিজের জন্য হলেও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তার নিজের জন্য দোয়া করবে, আমার কোম্পানি টিকে থাকবে। আমার কোম্পানি টিকে থাকলে আমারও ইনকাম, আপনারও ইনকাম। তার মানে আমি এখানে চালাকি করতেছি, আমি পাপী বান্দা, ঠিক আছে, আমি ভালো ভালো পার্সন, হুজুর হাফেজ যারা আছে এদেরকে আমার এখানে আনবো। যারা নাই, আপনারা যারা নামাজ পড়েন না, আমি নিজেও বেশি পড়ি না, আমরা নামাজি হওয়ার জন্য এই হাফেজদের দিয়ে আমরা একটা ওয়াজের ব্যবস্থাও একদিন করব, আজকে না। আমরা সবাই সৎ হয়ে যাব ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমার আমার আপনার বয়স ধরেন কালকেও মরে মরে যেতে পারি ভাই, 1 ঘন্টা পরেও যেতে পারি, এটার গ্যারান্টি নাই প্রথমত। দ্বিতীয়ত, একটা মানুষ এভারেজে কত বছর বাঁচে? ধরেন আপনি চিন্তা করলেন, আপনি আহ, ওই ওই যে হঠাৎ মৃত্যু ওইটা বাদ দেন, আপনি কত বছর বাঁচে এভারেজ মানুষ বাংলাদেশে? 70 বছর। তো 70 বছর অর্ধেক তো পার করে ফেলছে অনেকেই আমাদের এখানে। তো বাকি অর্ধেক বেঁচে থাকবেন এইখানে অসৎ পথে, ইনকামের তো দরকার নাই। তারপরে নামাজ কালামের তো দরকার আছে, যেহেতু আমরা মুসলমান, আমাদের ধর্ম পালন করার, এটা নিয়েও আমরা করব। তার মানে বুঝতে পারছেন, আমাদের কোম্পানির প্ল্যান এই ফলোয়ার বিক্রি না, আরো অন্যান্য অনেক বিজনেস আছে। পাশাপাশি প্রত্যেকটা লোককে আমরা সৎ বানায় ফেলবো, এবং তাদের এই সততার এই বরকতে কোম্পানি আমাদের পুরা বিশ্বে নাম্বার 1 হবে। আমার পরিকল্পনা আছে ভাই, ইউকে তে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে ইউকে তে বিজনেস করা যায়, অনেক বিজনেস আছে ভাই, বিজনেসের শেষ নাই। আমার সিস্টেম আছে। আপনি বলতে পারেন, ভাই আপনি একা এত কেমনে করবেন? ভাই আমি করব কেন? সামিউল ভাই করবেন, হানিফ ভাই করবেন, হানিফ ভাই ফলোয়ার ম্যানেজ করবেন, সামিউল ভাই ওইটা ম্যানেজ করবেন, ওই আমাদের হুজুর আরেকটা ম্যানেজ করবে।
আমি সবাইকে কাজ শিখিয়ে বুঝিয়ে লাইন ধরাই দিয়ে আমি সব সেটআপ দিব। আপনারা সবকিছু ম্যানেজ করবেন। তার আগে আপনাদের ওই যে ৫ ওয়াক্ত নামাজি বানায় নিব। কারণ যাতে আপনারা আমি যে পরিশ্রম করতেছি আমার প্ল্যানটা ব্যর্থ না হয়। এই জন্য আবার আমি ওই আয়োজনটাও করব আপনাদের জন্য। ঠিক আছে? আর আজকের মিটিং যত বড়ই হোক সবাই ভাই শুনেন ভাই। লাস্টে এমন সিস্টেম করে দিব শর্টকাটে কাজের ব্যাপারগুলোও রেখে দিব। এখন যেটা বলতেছেন এটা দুই একবার শুনেন, তারপরে নেক্সট টাইম টেনে টেনে শেষের টুকু শুনতে পারবেন। এই ব্যবস্থাও করে দিব। ঠিক আছে? মিটিং এ এই ব্যবস্থাও করে দিব। যে লাস্টের ১ ঘন্টা শুধু ওইটা আলোচনা এমন করে দিব। প্রথমে বিস্তারিত বোঝাবো, পরে শর্টকাট এটা বুঝতে দিব। পুরা আলোচনাটা শর্টকাট। তখন আর কোনো গল্প থাকবে না। এটাও থাকবে। তার মানে আপনাদের যেটা বোঝাইলাম আমি চালাকি করতেছি আল্লাহর সাথে। এটা আল্লাহ যদি আমার গুনাহ নাই আমি ক্ষমা চাচ্ছি, তওবা করছি। মানে আমি ওই যে ওই হাদিস অনুসারে আর কি চিন্তা করলাম যে আমি সৎ ব্যক্তি নিব। এদের দ্বারা এদের রিজিকের ব্যবস্থা এখান থেকে হইলে যাতে আমার কোম্পানির উন্নতি হয়। গেল ওই ব্যাপার শেষ। তাহলে গেল কাজ কি, ফলোয়ার বিক্রি করা, করা এটা বোঝাইছি। কাজের ভ্যালুটা বোঝাইছি। কাজের ভ্যালু সবাই আমাদের ক্লায়েন্ট, কাজের ভ্যালু আমাদের ডিজিটাল মার্কেটার যত আছে তারা। এছাড়া আছে অনলাইন বিজনেসম্যান। ভাই অনলাইনে দেখেন অনেক মানুষ কেক বিক্রি করতেছে, কসমেটিক বিক্রি করতেছে। আমি নিজে অনেকগুলা পেজের অ্যাড চালাচ্ছি। তারা কিভাবে বিজনেস করে শুনবেন। তা হাজবেন্ড একটা কোম্পানিতে চাকরি করে ১৫-২০ হাজার টাকা বেতন। আর তার ওয়াইফ কি করে চকবাজার থেকে ফেস ওয়াশ, ক্রিম, এই এই ধরনের আর কি কসমেটিক প্রোডাক্ট চকবাজার থেকে কিনে আনে। ফেসবুকে একটা পেজ খুলছে। আমি তাকে ফলোয়ার দিয়ে আমি মনিটাইজ করেছি। আমি বলতে আমরা আমাদের কোম্পানি আমরা মনিটাইজ করে দিছি। সরি মনিটাইজ না। আমরা তাকে ফলোয়ার দিয়ে তার ওই যে চকবাজারের সেই প্রোডাক্ট সে কি করে ফেস দেখায় না, দেখায় যে এই যে এই ক্রিমটা আর এই সুবিধা একটা মেয়ে মানুষ তো জানে কোন ক্রিমে কি সুবিধা, কোন ফেস ওয়াশ ভালো এগুলা। তো এটা এই সুবিধা এগুলা দিয়ে ভিডিও ছাড়ে, আমরা বিজ্ঞাপন চালাই। সে ওই মেয়েটা ঘরে বসে এই বিজনেস করে ইনকাম করতেছে। এখন বলতে পারেন ভাই ঘরে বসে কেমনে? ভাই বাংলাদেশ এত উন্নত হয়েছে যে আপনি একটা বিজনেস স্টার্ট করেন, পাঠাও আছে, স্টেট ফার্স্ট আছে, আরো আরো অনেক কিছু আছে। এদের এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট করা যায়। আপনার 10টা অর্ডার আসছে, আপনি ফোন দিবেন ভাই আমার 10টা পার্সেল আছে। আপনার বাসা থেকে নিয়ে গিয়ে সে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ওই জায়গায় পৌঁছায় দিয়ে ক্যাশ অন ডেলিভারি পৌঁছায় দিয়ে টাকা নিয়ে এনে আবার আপনার আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট যেহেতু একটা অ্যাকাউন্ট থাকবে ওয়েবসাইটে ওইখানে দিয়ে দিবে। মানে আপনি চকবাজার থেকে একটা প্রোডাক্ট আনবেন, এনে ভিডিও করে করে ছাড়বেন, আমরা বুস্ট করে দিব। বুস্ট করে দিলে মেসেজ আসবে, কথা বলে বলে সেল করবেন। ওই যে অর্ডার আসবে ওইটা কুরিয়ার কোম্পানি আপনার বাসা থেকে নিয়ে গিয়ে ওইখানে পৌঁছায় দিয়ে টাকা এনে আবার আপনার কাছে আপনার টাকা বোঝাই দিবে। এরকম বাংলাদেশে হচ্ছে। এরকম বিজনেসম্যান অনেক আছে। আমরা অনেকের বিজনেস চালাই। বুঝেন প্রতিদিন $৫,৯০০ স্পেন্ড করি, মানে বুস্ট করি আমরা। তাইলে এত কারা? আমরা কিন্তু অনেক দিন ধরে বিজনেস করি। আর আমার একটা সময় আমি এসইউ নিয়ে কোর্স করাইতাম, ইনস্টিটিউট খোলার চিন্তা ছিল, অনেক কিছু। ভাই আমার এমনিতে যে ইনকাম আমার কোর্স করানোর তো দরকার নেই ভাই। কোর্স বর্তমানে কারা করাচ্ছে জানেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, নিজে ইনকাম করতে পারতেছে না। এই জন্য ওই যে কোর্স করা ইনকাম, ওইটাই তার ইনকাম সোর্স। ভাই আমার এমনিতে আল্লাহর রহমতে কাজ করে ইনকাম পাচ্ছি। ঠিক আছে? তো এই যে আমাদের আরেকটা কাস্টমার আমরা পাইলাম কারা? ছোট ছোট উদ্যোক্তা বিজনেসম্যান। এরা এরকম অসংখ্য আছে ভাই, আমরা করতেছি তাদের অ্যাড এবং ভালো প্রফিট হয় ভাই। প্রমাণ দেখবেন নাকি দু একটা?
প্রমাণ দেখাতে গেলে বড় হয়ে যাবে ক্লাস, কিন্তু আপনারা দেখতেছেন না যে স্যার, আমি সরাসরি জি স্যার বলেন, আপনি দেখাবো, বলেন। এই যে দেখেন এই অ্যাড চালাচ্ছি, ক্রিমের অ্যাড। যা দেখতে চান লাগবে। না স্যার লাগবে না স্যার, বলেন স্যার, আপনি কন্টিনিউ চালান। আচ্ছা ঠিক আছে, তো লাগবে না বলছেন, এটার একটা যুক্তি আমি দিয়ে দেই। কারণ আপনারা দেখতেছেন অনেক পেজ এরকম ক্রিম কসমেটিক বিক্রি করতেছে, আপনি ওইগুলাতে নক করেন, দেখবেন মহিলা মানুষ ফোন ধরে। আর যদি একটু নলেজ থাকে, তার থেকে বের করতে পারবেন তার হাজবেন্ড চাকরি করে, সে পার্ট টাইম হিসাবে সে কসমেটিক প্রোডাক্ট গুলা করে পেজের মাধ্যমে বিক্রি করে। জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারে আপনাদের কাছে। আর আমাদের কাছে তো বলবেই, কাজই তো করি আমরা, আমাদের উপর ডিপেন্ডেন্ট। তার মানে এই বিজনেসম্যান গুলা আমাদের কাস্টমার। এখন আসি এক ব্যক্তির, মনে করেন যে গেঞ্জি বিক্রি করে, তার পেজে ফলোয়ার আছে মনে করেন 5,000 ফলোয়ার, আর আমি বিক্রি করি ওই গেঞ্জি বিক্রি করি ভাই, আমারটার ফলোয়ার আছে 1,00,000 ফলোয়ার। এখন কাস্টমার হলো আপনি নিজে, সামিউল ভাই কাস্টমার। গেঞ্জি দেখলেন আমার পেজেও দেখলেন, তার পেজেও দেখলেন। প্রতিটা কাস্টমার, বলে দেই মাথায় রাখেন, বাংলাদেশের মানুষ সচেতন। প্রথমে অর্ডার দেওয়ার আগে দেখে কমেন্ট, গালি দিছে কয়টা, বাটপার না ভালো, এটা চেক দেয়, কমেন্ট চেক দেয় যে ভালো কমেন্ট আছে কিনা। মানে ভালো কমেন্ট তো খুঁজে না, দেখে খারাপ কমেন্ট আছে কিনা। কারণ আপনি কারোর থেকে কোনো প্রোডাক্ট নিয়ে যদি ঠকেন, আপনি তার পোস্টে গিয়ে 2-4টা খারাপ কমেন্ট করে আসবেন না? অবশ্যই অবশ্যই। অন্যরা তো 2-4টা কমেন্ট করবে, আর আপনি হলো আমাদের সার্ভারে কমেন্ট অর্ডার দিয়ে দিবেন, ভাই 100 গালি পাঠিয়ে দেন নাকি? তো জি স্যার। হ্যাঁ, প্রথমে কাস্টমার কমেন্ট চেক করে, এরপরে রিয়াকশন দেখে, এরপরে আবার পেজে গিয়ে দেখে যে পেজের আসলে ফলোয়ার টলোয়ার আসেনি, নতুন বিজনেসম্যান নাকি, এগুলা চেক করে। এখন আপনার, আপনি কাস্টমার, আমার পেজে দেখলেন 1,00,000 ফলোয়ার আছে, যে গেঞ্জির ভিডিওটা দেখলেন ওই ভিডিওতে 5,000 লাভ রিয়েক্ট আছে, কমেন্ট আছে শত শত, আর আরেকজনের 5,000 ফলোয়ার, লাইক আছে 59টা, কমেন্ট আছে 3টা, দাম মনে করেন একই। এখন আপনি কারে অর্ডার দিতে মন চাবে বলেন আপনার? ফলোয়ার যার 1,00,000 আছে তার, নাকি 5,000 ফলোয়ার ওনার? যাদের 1,00,000 আছে স্যার তার। হ্যাঁ, কারণ আপনি চিন্তা করবেন যে এই ব্যক্তির অনেক ফলোয়ার, লাইক কমেন্ট, অনেক রিভিউ, তাইলে এখান থেকে নেই। কিন্তু জিনিস কিন্তু একই, যেমনি আপনাকে বোঝাইলাম, কাজী হায়াতের অ্যাড আমি চালাবো আর আপনি অন্য আরেকজনের অ্যাড চালাবেন, দেখবেন আপনার এই মেসেজ দিয়ে কথা বলে বলবে যে আচ্ছা জানাচ্ছি, আর আমারে টাকা পাঠাই দিয়ে বলবে ভাই লাস্টে এত থেকে টাকা গেছে। কারণ কি? ওই যে কাজী হায়াতের ভ্যালু। আর আপনার এই দিক দিয়ে সব বিজনেসেই এরকম ভ্যালুর ব্যাপার আছে। তো এই যে যারা ছোট উদ্যোক্তা, এদের তো ফলোয়ার দরকার, তারা আমাদের থেকে ফলোয়ার নিবে শুধু বিজনেস করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা, আমাদের ব্যবসা হলো লাইক ফলোয়ার বিক্রি করা, তারপরে কাজের ভ্যালু বলছি, কাস্টমার আছে, ফ্রিল্যান্সার আছে, বিজনেসম্যান আছে, পাশাপাশি মনিটাইজ করে হাজার হাজার টাকা ইনকাম করতে চায় এমন লোক আছে। এরাই তো যথেষ্ট, আরো লাগবে কাস্টমার? যেখানে বলছি পুরা বিশ্বের সবারই দরকার, আমার নিজেরও দরকার, তারপরেও আমি 3টা এক্সাম্পল দিছি। আপনাদের এই বিজনেসের সেল কাদের কাছে করবেন ভাই? বিজনেস তো মার্কেটে অনেক আছে, আমি কিন্তু অনলাইন যাত্রা যাত্রা শুরু লোকাল সাইটেশন দিয়ে। আমি এসইও এর লোকাল সাইটেশন, ব্যাকলিং, এগুলো কাজ শিখছি, এগুলো দিয়ে শুরু। এটার মার্কেট ভ্যালু ভালো আছে এখনো, কিন্তু এটার চেয়ে এটার ভালো। আর ওই বিজনেস ছেড়ে দেই নাই, আছে, লোক লোক দিয়ে করাচ্ছি, আরেকজন হ্যান্ডেল করে।
সে করতেছে, আমি কাজ ধরছি, আমার ক্লায়েন্ট আছে, তারা করতেছে, বিজনেস ছাড়বো কেন? আমার ফলোয়ার বিক্রি, আমি কিন্তু বিক্রি করব না, বিক্রি করবেন আপনারা, বা আপনার নিচে আপনি আহ, অন্যরা করবে, সিস্টেম বাই সিস্টেম। তো যেটা বলতেছিলাম, তাহলে কাজের কাস্টমার আমাদের অনেক, ভ্যালু বলছি, কাস্টমার অনেক আছে, এটাও বলছি নাকি? জি জি। এরপর লাস্ট কথা কি যেন বলতেছিলাম। আচ্ছা, তাহলে আমাদের ওই যে যারা ছোট উদ্যোক্তা তারাও কাস্টমার, তার মানে ফলোয়ার বিক্রির কাস্টমার অনেক। আর আমরা ভালো কোয়ালিটির বিজ্ঞাপন চালাইলে এই মার্কেটে যারাই থাক ওদের চেয়ে আমরা সেল বেশি করব। এটা কেন করব বোঝাইছি, আর বোঝাবো না, এটা বোঝাইছি, ঠিক আছে? এবার আসি আমাদের যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটে বিজনেস, এখানে একটা সিস্টেম আছে। ওয়েবসাইটের নতুন ভার্সন আজকে লঞ্চ করতাম, আপনাদের মিটিং এর কারণে করি নাই, আগামীকাল হয়ে যাবে নতুন সিস্টেম। আপনি আমার এখান থেকে এই সার্ভিসগুলো বিক্রি করে, প্রথম কথা হলো এই সার্ভিসগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন কিনা, আপনার কি মনে হয় বলেন তো? আপনারা সবাই একজন বলেন পারবেন কিনা? এই যে মনিটাইজ প্যাকেজ, ফেসবুক ফলোয়ার, শুধু এইটুকুই, অন্যগুলা বাদ। ইনশাল্লাহ অবশ্যই পারা যাবে। পারা যাবে। তাইলে আপনি যদি ইনকাম করতে পারেন, আমরা হলো কথা না, কাজ দিয়ে প্রমাণ করব। তাহলে আপনার কি 5টা বন্ধু নাই যার 10,000 টাকা ইনকাম দরকার আছে মাসে? অবশ্যই আছে। আপনি সরাসরি ইনকাম করার পর 10টা বন্ধুরে বলবেন, বন্ধু এই যে দেখো, এই কাজ করি, এই মাসে 10,000 ইনকাম করছি। বিশ্বাস না হইলে আগামী 1 মাস কি করে আমার পিছন পিছন থাইকো, দেখো। ভাই প্রথম মাস করবেন, পরের মাস কি 10,000 হবে না, না 12,000 হবে না, নাকি ওই 1 মাসে ইনকাম এরপর শেষ নাকি? না স্যার, আমাদের এখানে এমন ব্যক্তি আছে একদিনে 8,000 টাকা কামাইছে, একদিনে 4,000 টাকা ইনকাম করছে একদিনে। নতুন ব্যক্তি। হ্যাঁ, তার মানে আপনি তো পরের মাসেও ইনকাম করবেন, পরের মাসে করবেন আরো বেশি। তাহলে এখানে আমরা সিস্টেম আনছি, আপনি যদি একটা লোককে এই এই কাজে যুক্ত করতে পারেন, আপনি ইনকাম করছেন, দেখাবেন, ভাই মিথ্যা কথা বলার দরকার নাই। আপনি তাকে দেখাবেন, দেখানোর পর সে তো অবশ্যই কাজ করতে চাবে। তাকে যদি যুক্ত করেন, সেও যদি আপনার মতন এই সেম কাজ করে আমাদের টিমে যুক্ত হয়ে, সে যত টাকা ইনকাম করবে, যত অর্ডার দিবে, তার থেকে একটা কমিশন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখন ধরেন আপনি 20টা লোক, 20টা না, আপনার ভাই 5 জন বন্ধুকে আপনি এখানে এনে দিলেন, দেখাইলেন যে আপনি 10,000 টাকা ইনকাম করছেন, ইনকাম করে দেখাইলেন। 1 মাস দেখাইলেন, তার পছন্দ হয় নাই, সমস্যা নাই, আরো আর 1 মাস দেখো, আরো আর 1 মাস দেখো, সে তো দেখবে। দেখার পরে 5টা বন্ধু যখন আপনার দ্বারা এখানে এসে কাজ করবে, এই 5 বন্ধু যত টাকা ইনকাম করবে তার একটা পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখন আপনি 5 জনকে দিচ্ছেন, ওই 5 জন যখন জানবে যে সেও যদি 5টা লোককে আনে, তাইলে তাদের ইনকামেরও একটা পার্সেন্টেজ সে পাবে। তাহলে কি এই 5 জন থেকে আপনি 5 জন আনলেন, ওই 5 জন যদি আরো 5 জন করে আনে, 5 × 5 = 25 জন লোক হয়ে গেল না? জি জি জি। এইবার হলো আপনি ভাই কাজ বাদ দিয়ে দেন, আপনার এই কাজ বাদ, ফলোয়ার বিক্রির কাজ বাদ, এত ফোনে কথা কওয়া ভাল লাগে না, কথা মেলা বলছি, ঠিক আছে? আপনার আপনার হয়ে আমি বলে দিলাম, কিন্তু আপনি শুধু গাইড করবেন এই বাকি 5 জনকে, আপনি আনছেন, অথবা নিচের 25 জনকে, আপনি না পারেন আমরা করব, আমাদের সিস্টেম করে দিব, আমরা গুগল মিটে আমরা তাদের ম্যানেজ করব, তারা তো আমাদের সাথে কানেক্টেড, পার্সেন্টেজ পাবেন আপনি, আপনার তারা কাজ করবে, আমরা গাইড করব, আমরা তাদের অ্যাড দিব, যত ইনকাম
ভালো করার যত রকম সেটআপ আছে, যত বুদ্ধি আছে, আমার বুদ্ধি তো আছেই, পাশাপাশি আপনাদের জ্ঞানও নিব। আমি কাউকে ভাই ছোট করে দেখি না, কারণ একটা মানুষ ভাই সবকিছুতে পারফেক্ট হতে পারে না ভাই। আমি এটা বিশ্বাস করি যে আমি যা জানি এমন কিছু হইতে পারে যে সামিউল ভাই জানে ওইটা আমি জানি না, এটা আমি বিশ্বাস করি। এমন আছে ভাই, একটা ব্যক্তি যে সব জানতা শমশের হবে তা না। আমরা সবাই পরিবারের মতন মিলেমিশে কাজ করব, তবে সবাই সবার সম্মান বজায় রেখে কাজ করব। বেয়াদবি আমি এটা একদম পছন্দ করি না। আদব কায়দা কোম্পানির রুলস মেনে কাজ করব, কিন্তু সবাই সবার ভাইয়ের মতন মিলেমিশে কাজ করব, ঠিক আছে? এখানে আপনি একটা সমস্যায় পড়ছেন, আপনি নাসির ভাইকে নক করলেন, ভাই আমার তো একটু সমস্যা হয়েছে, নাসির ভাইকে বলবেন, উনি চেষ্টা করবে হেল্প করার, সবার হেল্পের মাইন্ড থাকবে। তবে আশা করি নাসির ভাইয়ের কাছে আপনার যাইতে হবে না, আমাদের কাছেই আসবেন, আমরা হেল্প করব। আর সর্বশেষ আপনাদের সাপোর্ট যখন দায়িত্বে থাকবে আপনারা বুঝে যাবেন, কারণ আপনারা তো সবাইকে যদি একটা ব্যক্তি সাপোর্ট দিতে যায় পারবে? বলেন পারবে না। আমাদের টিম ওয়াইজ ভাগ করা থাকবে। আপনি কার, সামিউল ভাই কার কাছে সাপোর্ট চাবেন, ওই নাসির ভাই কার কাছে চাবেন, হানিফ ভাই কার কাছে সাপোর্ট চাবে, এগুলো থাকবে, সেটআপ দেয়া থাকবে। একজন ব্যক্তি কি পরিমাণ লোককে সাপোর্ট দিতে পারবে ওই পরিমাণই সেটআপ থাকবে আমাদের। তো আপনার, আপনি ধরেন বাদ দিয়ে দিলেন, আপনার 25টা লোক তো আমরাই সাপোর্ট দিচ্ছি নাকি? 25 জন যদি কাজ করে পার্সেন্টেজ ঢুকলে আপনি তো ঘুমায় থাকলেও ইনকাম। জি তার জি মানে কি জি। আপনি যদি দুনিয়াতে নাও থাকেন এরপরেও তো আপনার ইউজারে টাকা ঢুকবে। এই সিস্টেম করছি নতুন ওয়েবসাইট আমাদের। কেমন হয়েছে বলেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আরো দু একজন বলেন কেমন হয়েছে সিস্টেমটা? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো হয়েছে স্যার। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে স্যার। আপনারা কেউ ডেস্টিনি চিনছেন? ডেস্টিনি, ডেস্টিনির মার্কেটিং মার্কেটিং এগুলো দেখছেন? জি স্যার, আমরা দেখছি স্যার, নিজেও গ্রাম। জি জি। যখনই কোনো বিজনেসে বলা হয় আপনি 5টা লোক জয়েন করাইলে কমিশন পাবেন, তখন কিন্তু ওই ডেস্টিনির লোকদের মনে পড়ে যে ডেস্টিনি প্ল্যানে চলে গেল নাকি। ভাই আমরা কি ডেস্টিনি প্ল্যান দিছি? বলেন। না স্যার, ডেস্টিনি প্ল্যান না। এই যে এরকম যখন এই যে বোঝানো হয়, আপনারা যখন বোঝাইতে যাবেন অনেকেই বলে যে ডেস্টিনি মতো নাইছো না, কিন্তু না, আপনাদের সিস্টেম তো আপনি নিজে ইনকাম করে দেখাবেন, এই যে দেখো কয় টাকা ইনকাম করছি। তোমার বিশ্বাস না হয় আগামী 1 মাস থাকো আমার সাথে, তোমার কাজ করতে হবে না, দেখো আমি কি করি, ঠিক আছে? আপনি দিবেন কাজে প্রমাণ, কথায় না, ঠিক আছে? তাহলে কাজে প্রমাণ দিতে পারলে 25টা লোক আপনার হবে না? আপনার 25 জন লোক কাজ করলে আপনার দেখবেন ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হচ্ছে, আর সাপোর্ট তো দিব আমরা, আপনিও দিবেন। আপনি, তারা কাজ করলে আপনার ইনকাম ঢুকে, আপনি একটু সাপোর্ট দিলেন, দিবেন না কেন? কিন্তু আপনি যদি মনে করেন যে আমি দিব না, এতেও সমস্যা নাই, কারণ আপনার ওই 25 জন সার্ভিস নিলে আমার নিজেরও লাভ আছে, তাইলে, তাইলে আমিও সাপোর্ট দিব, বুঝছেন? তাহলে নতুন ওয়েবসাইটের এই ব্যাপারটা গেল। আর একটা সিস্টেম আছে ভাই, আপনি নিজেই একটা ওয়েবসাইটের মালিক হইতে পারবেন। এখন যেমন আপনারা আছেন এসএফ মাই বুস্ট, এটার আন্ডারে, জি জি। তাই না? এখন আপনি যাচ্ছেন, ভাই আমি এসএফ মাই বুস্টের আন্ডারে না, আমি হলো সামিউল মাই বুস্ট নামে একটা ওয়েবসাইট করে এই নামে ব্র্যান্ডিং করে আমি বুঝাইতে চাই। যেমন ধরেন আপনি বিয়া করতে গেলেন ভাই, এখন
শ্বশুর বাড়িতে বলবে ছেলে কি করে, ওই এসএফ মাই বুস্টে চাকরি করে বা মার্কেটিং ম্যানেজার। এই যে একটা ব্যাপার গেল। আর একটা ব্যাপার হলো আপনার নিজের নামে যখন ওয়েবসাইট নিবেন